Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আজকে আমরা verbs নিয়ে পড়বো কিন্তু verbs এর দুখানা ডিভিশন মানে দুখানা ভাগ নিয়ে পড়বো। সেটা হচ্ছে কি একটা হচ্ছে regular verbs আর একটা হচ্ছে irregular verbs। এই দুটো টপিক রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক ভার্বের। আর রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব যদি তোমরা বুঝতে পারো তাহলে এর পরে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে ফর্মস অফ ভার্ব মানে V1, V2, V3, V4 আর V5 সেটা বোঝা অনেকটাই সোজা হয়ে যাবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি চাও রেগুলারলি এভরিডে ছোট ছোট নতুন নতুন আপডেটস পেতে তাহলে অবশ্যই আমাকে গিয়ে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমি নিচে আইডিটা দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে গিয়েও তোমরা জয়েন করতে পারো। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এখানে বোর্ডে দেখো আমি দুখানা টেবিল করেছি। আমরা রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব যেহেতু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আর তার সাথে কনফিউজিংও, মানে এক এক সময় আমরা ভাবি যে কোন ভার্বটাকে ঠিক রেগুলার ভার্ব বলা হয় আর কোন ভার্বটাকে আমরা ইররেগুলার ভার্ব বলতে পারি আর কেমন ভাবেই বা সেটা বুঝবো। এই কেমন ভাবে বোঝাটা যে ভার্বটা রেগুলার ভার্ব নাকি ভার্বটা ইররেগুলার ভার্ব এটার জন্য কটা নিয়ম আছে, সেই নিয়মগুলোতে আমি পরে আসছি। কিন্তু তার আগে দেখো রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্বের মধ্যে ঠিক ডিফারেন্সটা কি, ঠিক পার্থক্যটা কি সেটাই আমাদের আগে বোঝা দরকার। এবার দেখো আমি এখানে দুখানা কলাম করেছি, একটা হচ্ছে রেগুলার ভার্বের জন্য আমি RV লিখেছি আর একটা হচ্ছে ইররেগুলার ভার্ব আমি IVR লিখেছি। তাহলে রেগুলার ভার্ব আমরা কাকে বলবো? দেখো আ ভার্ব উইচ ফলোজ আ ফিক্সড প্যাটার্ন। ফিক্সড প্যাটার্ন মানে ধরো একটা রেগুলার ভার্ব আমি যদি নিই যে ডান্স, ডান্স কথাটা ডান্স মানে কি নাচা। এবার ডান্সের পাস্ট ফর্ম কি হবে? সে নেচেছিল। আমি যদি বলি শি ডান্সড ইয়েস্টারডে, তাহলে দেখো ডান্স থেকে আমি ডান্সড করলাম আর কি করলাম এই ডান্স কথাটার সাথে আমি ইডি অ্যাড করে ভার্বের ফর্মটাকে চেঞ্জ করে ডান্স করে ওটাকে পাস্ট ফর্মে করলাম। আর একটা ভার্বের ফর্ম হয় সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা ঠিক কোন ভার্বগুলোকে বলে থাকি? ধরো যেই ভার্বগুলো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কিংবা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে সেই ভার্বের ফর্মগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল ভার্বস বলে থাকি। এবার আমি যেই ভার্বটা এখানে নিলাম সেটা হচ্ছে ডান্স, মানে ডান্স কথাটা প্রেজেন্ট ফর্মে আছে আর সেটাকে আমি চেঞ্জ করলাম হচ্ছে ডান্সডে। এবার আমি যদি এই ডান্স কথাটার পাস্ট পার্টিসিপল করি সেটাও ডান্সটি হবে। তাহলে দেখো এখানে কি হলো, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই সমান রইলো আর আমরা কি অ্যাড করলাম? জাস্ট ইডি কথাটাকে অ্যাড করেছি। তাই জন্য এটা একটা ফিক্সড প্যাটার্নে চেঞ্জ করছে, মানে আর অন্য কিছু কিন্তু ভার্বের সাথে অ্যাড আমি করছি না, শুধু ইডি ছাড়া। তাহলে এটাকে ফিক্সড প্যাটার্ন বলা হয়, মানে একটা প্যাটার্ন অনুযায়ী আমি ভার্বগুলোকে চেঞ্জ করছি। সেটাই আমি এখানে লিখেছি দেখো, ফিক্সড প্যাটার্ন while changing from present tense to past tense and past participle is called regular verbs। তোমাদের আমি এইমাত্র উদাহরণ দিয়ে বোঝালামও যে প্রেজেন্ট টেন্স কোনটাকে বলছি আর কি করে আমি সেটা প্রেজেন্ট টেন্স থেকে পাস্টে চেঞ্জ করছি ভার্বটা, আর পাস্ট টেন্স থেকে কি করে পাস্ট পার্টিসিপলে চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে রেগুলার ভার্ব যেটা একটা ফিক্সড প্যাটার্ন অনুযায়ী ভার্বগুলো চেঞ্জ করবে। কিন্তু ইররেগুলার ভার্বের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। ঠিক এর উল্টোটাই হচ্ছে এটা। দেখো আ ভার্ব which does not follow a fixed pattern while changing, মানে এই ভার্বটা যেমন চেঞ্জ করলাম আমি যে ডান্স কথাটা থেকে শুধু ইডি লাগিয়ে মানে ইডি অ্যাড করে আমি অনায়াসে চেঞ্জ করে দিলাম, খুবই সোজা। কিন্তু এই ইররেগুলার ভার্বের ক্ষেত্রে ফিক্সড প্যাটার্ন, এরম কোনো প্যাটার্ন, এরম কোনো রুল, এরম কোনো ফর্মুলা কিচ্ছু থাকে না। আমাদের ভার্বগুলোকে দেখে বুঝতে হয় যে কেমনভাবে আমরা চেঞ্জ করলে ভার্বগুলো ঠিক মানেটা দাঁড় করাতে পারবো। তাহলে সেটাই আমি লিখেছি দেখো, ডাজ নট ফলো আ ফিক্সড প্যাটার্ন while changing from present tense to past tense and past participle is called irregular verb। তাহলে
আমরা কি বুঝলাম যে রেগুলার ভার্ব সেগুলোকেই বলবো যেগুলোর একটা প্যাটার্ন বুঝতে পারবো যে কেমনভাবে ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, আর ইররেগুলার ভার্ব আমরা সেই ভার্বগুলোকে বলবো যেটার থেকে কোনো প্যাটার্ন আমরা সহজে বুঝতে পারবো না। এবার আমি যেটা করব হচ্ছে তোমাদের বোঝার সুবিধের জন্য শুধুমাত্র আমি একটা লিস্ট করেছি, সেটা কেমন যে রেগুলার ভার্ব কত ধরনের হয়, সেইগুলোকে আমরা কেমনভাবে চেঞ্জ করতে পারি আর কি করে বা দেখে বুঝবো যে সেইগুলোকে আমরা কোন ফর্মে চেঞ্জ করব, সেটার একটা লিস্ট করেছি। আর ইররেগুলার ভার্বকেও আমরা কিরমভাবে দেখে বুঝতে পারবো যে সেটা ইররেগুলার ভার্ব রেগুলার নয়, সেটারও আমি একটা লিস্ট করেছি। এবার তোমাদের আমি সেটাই বোঝাবো যাতে তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়। আমি আগে প্রথমে রেগুলার ভার্বটা বলি যে রেগুলার ভার্বটা আমরা কতভাবে চেঞ্জ করতে পারি, তারপরে ইররেগুলার ভার্বে আসছি। প্রথমে দেখো বাই অ্যাডিং ইডি, মানে আমরা কোনো ভার্বের শেষে যদি ইডি কথাটা অ্যাড করি তাহলে সেই ভার্বটাকে আমরা পাস্ট আর পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ করতে পারবো। যদি রেগুলার ভার্ব হয় তাহলে আমাদের কিরমভাবে ভার্বগুলোকে চেঞ্জ করব, সেটা চেঞ্জ করার টোটাল 4টে নিয়ম আছে। বাই অ্যাডিং ইডি মানে ধরো ভার্বটার শেষে আমরা ইডি অ্যাড করে সেটাকে পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে বাই অ্যাডিং ডি, মানে ভার্বটার শেষে যেই ভার্বটা থাকবে সেটার সাথে শুধু ডি অ্যাড করে আমরা দুটো ক্ষেত্রেই পাস্ট আর পাস্ট পার্টিসিপেলে পাল্টাতে পারবো। আর তারপরেরটা হচ্ছে ধরো কোনো ভার্বে, এটা খুবই সোজা, ধরো কোনো ভার্বে আমরা শেষের লেটারটা ওয়াই পেলাম, তাহলে ওয়াইটা তুলে দিয়ে আমাদের কি অ্যাড করতে হবে, আইইডি, মানে বাই অ্যাডিং আইইডি। যেমন এখানে আমি এক্সাম্পলগুলোতে পরে আসছি। আর তারপরেরটা হচ্ছে বাই অ্যাডিং আইডি, মানে কোনো কোনো ভার্বের ক্ষেত্রে আমরা ওয়াইটাকে তুলে দিয়ে শুধু আই আর ডি অ্যাড করেও সেটাকে চেঞ্জ করা যেতে পারে। তাহলে দেখো প্রথমের ভার্বটা বাই অ্যাডিং ইডি, মানে এখানে দেখো আমি দুখানা করে এক্সাম্পল নিয়েছি। এনজয় আর হেল্প দুটো কথাকেই আমি কি করেছি, শেষে এনজয়েড মানে ENJOYED HELP এর পরে ইডি লাগিয়ে ওটাকে চেঞ্জ করেছি। তাহলে পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রেও তাই হয়েছে, মানে আমাদের একই ফর্মটা রয়ে গেছে। এরপরে দেখো বাই অ্যাডিং ডি, মানে কোনো কোনো ভার্বের ক্ষেত্রে আমরা যদি ভার্বটার শেষে শুধু ডি অ্যাড করি তাহলেই ওটা পাস্ট আর পাস্ট পার্টিসিপেলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। যেমন এখানে হচ্ছে মুভ আর রেস, দুখানা এক্সাম্পল নিয়েছি। মুভ আর রেসের সাথে দেখো আমি খালি MOVE মুভ এরপরে ডি অ্যাড করেছি, আর RACE রেস এরপরে ডি অ্যাড করেছি, দিয়ে ওটা শুধু ডি অ্যাড করে আমি পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ করেছি। আর দেখো এখানে দুখানা যেটা আমি তোমাদের বললাম যে শেষে ওয়াই থাকলে আমরা নয় IED দিয়ে চেঞ্জ করতে পারবো, আর নয়তো ID দিয়ে ওয়াইটা তুলে দিয়ে নয় IED আর নয়তো ID দিয়ে ভার্বটাকে পাস্ট আর পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ করা যাবে। যেমন আমি এখানে বাই অ্যাডিং IED দেখো দুখানা ভার্ব নিয়েছি, একটা হচ্ছে ক্রাই আর একটা হচ্ছে স্টাডি। এবার ক্রাই আর স্টাডি দুটোরই ওয়াইটা তুলে দিয়ে আমি IED দিয়ে ওটাকে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ করেছি। আর এইটাতেও তাই, এখানেও শেষে ওয়াই আছে কিন্তু আমি ID নয় আমাদের IED দিয়ে চেঞ্জ করতে হবে, নয়তো ID দিয়ে চেঞ্জ করতে হবে। যেমন আমি এই দুটো দিয়ে করেছি, সে আর পে দিয়ে। সেতে ওয়াইটা উঠে গিয়ে সেড হয়েছে, দেখো এখানে খালি ওয়াইটা উঠে গিয়ে ID হয়েছে। আর পেতেও তাই করেছি, ওয়াইটা উঠিয়ে দিয়ে আমি ID করেছি। এবার তোমরা অনেকেই বলবে যে আমরা কি করে বুঝবো যে কখন ডি অ্যাড করে চেঞ্জ করতে হবে, কখন ইডি অ্যাড করে চেঞ্জ করতে হবে, কিংবা ধরো ওয়াই এর যেই দুটো ফর্ম আছে, একটা IED দিয়ে চেঞ্জ হচ্ছে, একটা ID দিয়ে চেঞ্জ হচ্ছে। দেখো এরকম প্রচুর অনেক ভার্বস আছে যেগুলো হয়তো আমরা শিখতে শিখতে আমরা জেনে যাব এদের ফর্মসগুলো কি হয়। তোমরা যত প্র্যাকটিস করবে, যত জানবে, যত বুঝবে, পড়তে পড়তে ভার্বের ফর্মগুলো প্র্যাকটিস করাটাই সব থেকে বেস্ট জিনিস। যত তোমরা প্র্যাকটিস করবে, যত তোমরা বই পড়বে কিংবা যে কোনো ইংলিশ আর্টিকেলস, নিউজ পেপার পড়বে, এই ভার্বের ফর্মগুলো সেখানে দেখলেই তোমরা বুঝতে পারবে তাহলে এইটা হচ্ছে রেগুলার ভার্ব আর এটা এরমভাবে চেঞ্জ হয়েছে। এইটা একমাত্র উপায়, এরমভাবেই তোমরা শিখতে পারবে আর জানতে পারবে। এবার আমি ইররেগুলার ভার্বে মুভ করছি। আমরা এবার দেখি যে ইররেগুলার ভার্বকে আমরা কতভাবে চেঞ্জ করতে পারি। প্রথমে দেখো আমি আগে চেঞ্জটা মানে কিরকম
রকমভাবে কতভাবে চেঞ্জ করতে পারি সেটা আগে আমরা দেখি, তারপরে আমি ওয়ার্ডসগুলোতে মুভ করছি। প্রথমে দেখো অল থ্রি ভার্ব ফর্মস আর সেম, মানে প্রত্যেকটা ভার্বের ফর্ম কি হবে, প্রেজেন্টেও এক থাকবে, পাস্টেও এক থাকবে, আবার পাস্ট পার্টিসিপেলেও একই থাকবে। পরেরটা দেখো সেম পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে কি ধরো প্রেজেন্ট টেন্সে যেই ভার্বটা আছে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল যখন করব প্রেজেন্ট টেন্স বাদে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপেলে ভার্বটা একই ফর্মে থাকবে। আর পরেরটা কি আছে সেম বেস, সেম বেস মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে যেই ভার্বটা আছে সেটাই হচ্ছে আমাদের বেস, মানে বেস ফর্ম অফ দ্য ভার্ব কিংবা রুট ভার্বও বলতে পারো, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, মানে বেস ফর্মটা আর পাস্ট পার্টিসিপল, পাস্ট টেন্স নয় কিন্তু পাস্ট পার্টিসিপল আর বেস ফর্মের ভার্বটা এক থাকবে। যেমন আমি এখানে লিখেছি এক্সাম্পলগুলো, আমি এক্সাম্পলগুলোতে পরে আসছি। অল থ্রি ভার্ব ফর্মস আর ডিফারেন্ট, ধরো প্রেজেন্ট টেন্স কিংবা পাস্ট টেন্স কিংবা পাস্ট পার্টিসিপল টেন্স প্রত্যেকটা ভার্ব ফর্ম আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এবার প্রথমটা দেখো কি আছে, অল থ্রি ভার্ব ফর্ম আর সেম। এখানে দেখো আমি কস্ট ভার্বটা নিয়েছি আর রিড নিয়েছি, দুটো ভার্ব নিয়েছি আর দুটো ভার্বই পাস্ট আর পাস্ট পার্টিসিপলে কিন্তু একই রয়েছে, এদের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। পরেরটা দেখো সেম পাস্ট আর পাস্ট পার্টিসিপল, মানে কি হচ্ছে প্রেজেন্ট টেন্সে যে ভার্বটা আছে একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে টিচ, এই দুটো আমি যখন পাস্ট আর পাস্ট পার্টিসিপলে পাল্টাচ্ছি তখন পাস্ট আর পাস্ট পার্টিসিপল দুটোই একই থাকছে। সেল আর টিচ দুটোই কি আছে দেখো সোল্ড, পাস্ট আর পাস্ট পার্টিসিপলে সোল্ড হয়েছে আর টিচটা দুটোতেই টট হয়েছে। ওকে, পরেরটা কি আছে বেস ফর্ম, মানে সেম বেস অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, মানে বেস ফর্ম যেটা দেখো রান, রানটা পাস্টে চেঞ্জ হয়ে র্যান হলো, কিন্তু আবার পাস্ট পার্টিসিপলে আমাদের এই বেস ফর্ম রানটাই আবার পাস্ট পার্টিসিপলে হয়ে গেল। ওকে, আর আমি আরেকটাও এক্সাম্পল নিয়েছি সেটা হচ্ছে নো, নোটা পাস্ট টেন্সে কি হবে নিউ, আর পাস্ট পার্টিসিপলে আবার নো, এই প্রেজেন্ট ফর্মটাই পাস্ট পার্টিসিপলে হয়ে যাবে। আর পরেরটা কি আছে দেখো অল থ্রি ভার্ব ফর্মস আর ডিফারেন্ট, মানে তিনখানা ভার্ব ফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তিনখানা ভার্ব ফর্মই আলাদা আলাদা হয়ে যাবে। যেমন এখানে আমি ব্রেক নিয়েছি আর ডু নিয়েছি, ব্রেকের পাস্ট কি ব্রোক আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ব্রোকেন, আর ডু এর পাস্ট কি ডিড, আমরা সবাই জানি ডু এর পাস্ট হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে এই দুটো ভার্ব রেগুলার আর ইররেগুলার ভার্ব খুব ইম্পর্টেন্ট, আর তোমরা দেখলে যে এগুলো কতভাবে আমরা চেঞ্জ করতে পারি, আর যেটা তোমাদের আমি আগেই বললাম যে যত প্র্যাকটিস করবে তত এই ভার্বসগুলোর সাথে সরগর হয়ে যেতে পারবে, তত তোমরা বুঝতে পারবে যে কেমনভাবে ভার্বগুলো চেঞ্জ হচ্ছে আর ভার্বগুলো কি রেগুলার ভার্ব নাকি ইররেগুলার ভার্ব। এই জন্যে তোমরা নিউজ পেপার পড়ো, ডেলি নিউজ পেপার রিডিং পড়লে কিংবা ভালো ভালো ইংলিশের আর্টিকেল পড়লে এই ভার্বগুলোর সাথে অনেকটাই তোমরা অ্যাকাস্টমড হয়ে যেতে পারবে। আর যদি তোমাদের কিছু ডাউটস থেকে থাকে প্লিজ আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তাহলে সেরমভাবে তোমাদের যদি কোনো ডাউটস থেকে থাকে, যদি আরেকটা ভিডিও দরকার হয় বোঝার জন্য, তাহলে আমি সেরকমভাবে আরেকটা ভিডিও প্রিপেয়ার করব, সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের যা ডাউটস আছে। আর আজকের ভিডিওটা মানে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে মানে পরের ক্লাসে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আমি শেয়ার এই কারণেই করতে বলি, তোমরা যদি রেগুলারলি আমার ক্লাসেস ফলো করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে যারা শিখতে চায় সত্যিকারের ইংলিশ তারা যাতে আমাদের সাথে জয়েন করতে পারে ইংলিশ শেখার জন্য, সেই জন্যই আমি শেয়ার করতে বলি। আর তোমরা যদি এখনও প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরম টাইপের ভিডিওস ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ নিয়ে রেগুলারলি ভিডিওস আপডেট করতে থাকি। তাহলে আমাদের মটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।